অবস্থাটা দেখতেছি। আপনারা জানেন নাকি জানি না, গরুর নাম রাখছে রোনালদো, গরুর নাম রাখছে মেসি, গরুর নাম নেইমার, গরুর নাম ডিপজল, গরুর নাম কাটাপ্পা। এই সমস্ত নাম রাইখা গরুর বাজারে গিয়া গরু এখন বিক্রি করে। বলে সবচাইতে দামি গরুটার নাম কি? কই ওই গরুটা, এই গরুটার দাম হচ্ছে 50 লাখ টাকা, এই গরুটার নাম হইল কাটাপ্পা, এই গরুটার নাম হচ্ছে মেসি। খেলোয়াড়ের নাম, এটা গরুর নাম দিয়া রাখছে। এই ধরনের মস্কারি, এই ধরনের ফাইজলামি, এইগুলা থেকে আমাদের বিরত রাখা উচিত। আরে গরু তো মানুষ কিনতে যায় একমাত্র আল্লাহকে রাজি খুশি করে। আরেকটা জিনিস যেটা আমি বলছি, যে প্রতারিত যাতে করে না হন, যাতে করে ধোকা না খান। এক হাদিসের মধ্যে আসে, মুমিন একবারের বেশি ধোকা খায় না, মুমিন একই ফাঁদে দ্বিতীয়বার পড়ে না, আর মুমিনরা কোনোদিন বোকা হয় না। এজন্য কুরবানি কিনতে যাবেন, একের অধিক সাথী যাবেন, 2 জন 3 জন 4 জন মিলে যদি শরিকি যান তাহলে যাবেন। একলা যদি আপনি কুরবানি দিতে চান, তারপরেও গরু কিনতে হলে আপনি আপনার সাথে 1-2 জন সাথী ভাই নিয়ে যান, কারণ আপনার টাকাটা যাতে করে চুরি না হয়ে যায়। জিনার কাছে টাকা থাকবে, জিনার কাছে টাকা থাকবে, বলেন তো ওনাকে যদি ফলো করে আমাদের এক সাথী ভাই, যে জিনার কাছে টাকা থাকবে, ওনার দিকেই খেয়াল থাকবে ওনার 24 ঘন্টা, তাহলে ওই টাকা চুরি হওয়ার সম্ভাবনা একবারে 0% থাকে। এরপরেও যদি হয়ে যায় সেটা আলাদা কথা, কিন্তু যদি বেখিয়ালি থাকে, সাধারণত বীরের মধ্যে বা অন্যান্য ঝামেলায় বেখিয়ালি থাকা অবস্থায়